আমার কলেজ শুরু হইল, সাথে সাথে প্রাইভেটও শুরু হলো। অনেক নতুন নতুন মুখ দেখা, আবার একটা দুইটা চেনাও আছে। আমার ব্যাচে আমি একটু বড় সড়ো, একটু মোটা হলেও ফিগারটা দারুণ। আমি জানি তো আমার ভালোবাসার বন্ধুরা এই রকম মেয়ার বৌদিকে খোঁজে, তাই না? যাই হোক, এখানে এত নতুন মুখ তাকাতেও লজ্জা লাগে, তাই একটু নিচে করেই তাকাই। আমি আবার একটু লাজুক স্বভাবের, মাঝে মাঝে লুকিয়ে ছেলেদের দেখতাম। এভাবে চলতে চলতে একদিন ভাবলাম, এভাবে জড়সড় হয়ে থাকলে নিজেকে প্রেজেন্ট করতে পারবো না। এখন কোনো প্রেম ভালোবাসা করি না, কোনো ছেলে স্বাদ পাই নাই, তাই ভাবলাম একটা প্রেম করি। বন্ধুরা, তোমরা তো জানো প্রেম করলে এইরকম অনেক সুযোগ হয়, বিয়ে না করেও স্বামী পাওয়া যায়। তারপর থেকে আমার খোলামেলা টাইট ফিটিং জামা পরা শুরু করি। কিছুদিন পরে দেখলাম বিভিন্ন প্রেমের অফার। কাউকে তেমন পাত্তা না দিলেও মনে মনে স্বাস্থ্যবান কাউকে খুঁজতেছিলাম। আমাদের ক্লাসে একজন আছে, কিন্তু দেখতে সে ঠান্ডা স্বভাবের, কথা খুব কম বলে, পড়াশোনাও বেশ ভালো। সে সুযোগ পেলে লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকাতো, শুধু দেখতই, আমাকে সামনে এসে কথা বলার সাহস নাই। আমিও অপেক্ষা করতেছিলাম কবে আমার কাছে আসবে। একদিন সে হাফ টি শার্ট পরে ক্লাসে এসেছিল, দেখতে খুব হ্যান্ডসাম লাগছিল। আমি আর চোখে তাকাতেই ও পেশি দেখতে পেলাম। ওর পেশি দেখে আমার মাঝে কেমন জানি শুরু হলো। এভাবে আমি দিন দিন ওর প্রতি দুর্বল হতেছিলাম, আর আমার স্বপ্নের রাজপুত্র হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমি তোর নাম এখনো তোমাদের বলিনি, ভুলে গেছিলাম নাম বলতে। যাই হোক, ও আবিদ। একদিন আমি ইচ্ছা করে ওর কাছে গেলাম, কথা বললাম ক্লাস নোটের বিষয়ে। তারপর আমি আমার পরিচয় দিলাম, ও ওর পরিচয় দিল। আমাদের এলাকার শেষ মাথায় ওর বাসা। আগে দেখা হয়নি, কারণ আমরা আলাদা আলাদা স্কুলে পড়তাম। সেই দিনের পর থেকে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। দেখতে দেখতে প্রথম সেমিস্টার কেটে গেল, তখন ভালোই কথাবার্তা হয়, হোয়াটসঅ্যাপে কথা বলি। আমরা দিন দিন অনেক ফ্রি হয়ে গেলাম। ফ্রি হওয়ার পর বুঝলাম ও কেমন বান্দর। বাহির থেকে দেখলে খুব ভদ্র, আর ভিতরে ভিতরে খুব পাক্কা। অবশ্য আমিও এমনটাই আশা করেছিলাম। যা কিছু হয়েছে আমার প্রশ্রয় হয়েছে। আমার খুব ভালো লাগে ওর সাথে কথা বলতে। ফেস টু ফেস আমার তেমন কথা বলতাম না, যা কিছু হয় ফোনে। এভাবে চলতে চলতে আমি বোর হয়ে যাচ্ছিলাম। ফোনে কথা বলে আর মন ভরে না আমার। কি আর করার, সুযোগ পাই নাই। যদি সুযোগ পাই তাহলে ওকে দিয়ে মিটিয়ে নেব মনের সব জ্বালা। আর বেশি দিন অপেক্ষা করতে হলো না আমার, কেননা কলেজ থেকে পিকনিক নিয়ে যাবে। এই খবর শুনতেই আমার মন নেচে উঠল। পিকনিক ছিল অনেক দূর পাহাড়ে, তাই যাব 6:30টায়। কলেজের সামনে বাস দাঁড়াবে। আমাদের এলাকা থেকে কলেজ 1.5 ঘন্টা রাস্তা। আমি অবশ্য কলেজের বাসে যাতায়াত করতাম, কিন্তু সেদিন তো কলেজের বাস আসবে না, তাই অন্য বাসে আমার খুব ভোরে বের হতে হবে। আমি ভেবেছিলাম পিকনিকের আগের দিন কলেজের আশেপাশে কোনো বান্ধবীর বাসায় গিয়ে থাকবো, কিন্তু আবিদ বলল না, আর সেদিন আমরা খুব ভোরে বাসা থেকেই যাব। কি আর করার, সব মেনে নিলাম। আগের দিন রাত 11টায় ফোন করলো আমাকে, তখন আমি ঘুমোতে যাচ্ছি। শুয়ে শুয়ে কথা বললাম। ও বলল সকালে রাস্তার মোড়ে অপেক্ষা করতে একসাথে যাবে। ভাবলাম ভালোই হবে, গল্প করতে করতে যাব। এটা ওটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম একটু ভারী, তাই 4টার দিকে অ্যালার্ম দিলেও উঠছিলাম না। তারপর 5 মিনিট পর ফোন আসলো। ঘুম গলায় কথা বললাম। উঠতে বলল, ও নাকি স্নান করে রেডি। আমিও হ্যাঁ হ্যাঁ করলাম। শেষে এমন একটা কথা বলল যেটা শুনে আমার পুরো খারাপ অবস্থা হয়ে গেল। বলল, তোর ঘুমন্ত শটটা দারুণ, কালকে রাতেও শুনলাম, আজকেও। এই অবস্থায় তোর পাশে থাকলে কি যে করতাম। আমি আর কি করি, ফোন রেখে হালকা সাজুগুজু করে রেডি হলাম।
জানুয়ারি মাস, কি দারুণ কুয়াশা। বের হলাম ব্যাগ নিয়ে পিঠে করে। মোড়ের মাথায় দাঁড়িয়ে দেখলাম আবিদ হেঁটে আসছে, মাথায় মানকি টুপি, জিন্স পরেছে আর উপরে একটা কালো কোট। আমার কাছে এসে বলল, চল, বাস ছাড়ার সময় হয়েছে, 4:30টার বাস না পেলে ঝামেলা হয়ে যাবে। ওর সাথে আমি হাঁটতে পারছিলাম না, তাই একটু একটু দৌড়ে যাচ্ছি আমি। ওই না না, দৌড়েস না, আমি পারি না তোর সাথে এই বডি নিয়ে। বডি নিয়ে আবার কি, ঠিকই তো আছিস, পারফেক্ট একদম। না রে, আপু বাসে আসলেই বলে যে ওজন কমলে ভালো হবে। আর কমাস না ওজন, এটাতে দারুণ লাগে তোকে, একদম সুন্দরী। আর এই শব্দটা ব্যবহার করতেই ঠান্ডা ভরেও আমার মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। জোরে জোরে হাঁটার নিঃশ্বাসে শব্দ বেড়ে গেল। কিছুক্ষণ পর বাসের ওখানে আসলাম। বাসের দেখা নেই, শুনলাম 4:30টার বাস চলে গেছে, এখন আবার 4:45-এ আসবে। আশাহত হয়ে বসে পড়লাম। আবিদ বলল, জল খাবো। আমার কাছেও আছে, কিন্তু ব্যাগের ভিতরে। তোরটাই দে। কিন্তু আমারটা যে মুখ লাগানো, খাবি? দে না, সবই চলে। মানে? আর কত কিছুই খেতে হয়, জল তো তবু ভালো। বুঝলাম না। আরে না, আমি বললাম পিকনিকে আরো কত কি একসাথে খাবো সবাই। ও হ্যাঁ, দারুণ মজা হবে। আমি বোতলটা এগিয়ে দিলাম। আমার মুখের লাল লিপস্টিকের দাগ তখনও বোতলের মুখে লেগে আছে। সে 7-5 ভেবে জল খেলো। একটা দুটো বড় লোক হেঁটে বেড়াচ্ছে, আর কেউ নেই রাস্তায়। অমনি বাস চলে এলো, খুব বড় একটা নতুন বাস, উঁচু উঁচু সিট। উঠলাম দুজনে, পিছন থেকে গিয়ে বসলাম আমি। দেখলাম ও এসে আমার পাশের সিটেই বসতে চাইলো। কি আর করার, জায়গা দিলাম। দুজনে কোট পরা, তাই দুজনের জায়গায় অসুবিধা হচ্ছিল। তারপর কষ্ট করে বসলাম। আমি আয়না চিরুনি বের করে চুল ঠিক করছিলাম, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে সামনের দিকে পড়ে গেল। আমি একটু মোটা, তাতে আবার কোট পরা, তাই ঝুঁকতে পারছিলাম না। তারপরেও তুলতে চেষ্টা করলাম। ওর পায়ের কাছে পড়েছে। হেলে তোলার সময় ওর গায়ের গন্ধ আরো বেশি করে নাকে আসছিল। শেষ অবধি ওর হাঁটুর ওখানে হাত লেগে গেল আমার। আমি সরি বললাম। ও বলল, ঠিক আছে। খানিক দূরে যাবার পর খুব গরম লাগছিল। আমি আমার কোট খুলে রেখে দিলাম ব্যাগে। আমি তো খুলতে চাইলো, কিন্তু উপরের বোতামগুলো খুললেও পেটের কাছেগুলো খুলতে পারছিল না। ওর কোটটা খুব টাইট। শেষ অবধি আমাকেই বলে ফেললো, একটু খুলে দে না বোতামগুলো। তাই আমি খুলতে চেষ্টা করলাম, কিন্তু ওর পেটের চাপে এমনভাবে আটকে গেছে কি আর বলি। ওর পেটে একটু করে চাপ দিতেই একটা খুললো, আর একটা খুলতে যাব, তাতে আমার হাতটা ওর খেলোয়াড়ের সাথে লেগে গেল। ওমা, দেখলাম খুব শক্ত হয়ে বাঁকা হয়ে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, এত শক্ত এটা! যদিও এই প্রথম আমার, তাই আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি কোটের বোতাম খুলে দিয়ে মেশিনটাকে চেপে ধরলাম, তাতে সে শব্দ করলো। এই সকালে বাসের শব্দ শোনা যায় না সামনে, তাছাড়া লম্বা লম্বা বাসের সিটের মধ্যে থাকলেও দেখাও যায় না। আবার প্রথম দিকেই ভাড়া দিয়ে দিয়েছি, তাই ভাড়া নিতেও আসবে না। বন্ধুরা এর মধ্যেই আমার নিচে জলের বন্যা হইতে শুরু করলো। এরপর সে আমার জামা তুলে মাঠ ফাঁকা করে নিল। আমরা আরো কাছাকাছি আসলাম। সে আমার পুরো মাঠ জুড়ে বিচরণ করা শুরু করলো। তারপর বাসের মধ্যেই খেলতে শুরু করলো। আমি ভীষণ মজা পেতেছিলাম।